আগামী 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত হলো শবে বরাতের রাত। এই শবে বরাতের রাত আমাদের মাঝে ধীরে ধীরে চলে আসছে। আমরা কি এমন কোনো আমল করতে পেরেছি যে আমল দ্বারা আমরা শবে বরাতের রাতটাকে আহলান সাহালান জানাইতে পারবো? প্রিয় দর্শক, তো আজকের ভিডিওতে আমি এমন 5টি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এই দরুদগুলো যদি এই সময়কালের মধ্যবর্তী সময়ে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি চায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হাশরের ময়দানে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে উক্ত দরুদগুলো সব সময় পাঠ করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা মুসলমান, কিন্তু সবাই আমরা নামে মুসলমান, কাজে কিন্তু আমরা মুসলমান নয়। কাজেই যদি মুসলমান হইতাম, তাহলে রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলতেন না, ও আমার মুসলমান বান্দাবান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের জিন্দেগিতে আসিও না। তার মানে হলো এই, আমরা এখনও পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। তো ইনশাআল্লাহ এই 6টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করিয়া পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করিব ইনশাআল্লাহ। দেখেন, হাশরের ময়দানে একমাত্র সুপারিশকারী হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব উম্মতেরা দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, নবী, আদম নবী, আমাদেরকে একটু সুপারিশ করেন না, আমাদেরকে একটু বলেন না, আল্লাহ তাআলাকে একটু বলেন যাতে বিচার কার্য শুরু করে দেয়, কারণ এই সূর্যের তাপ আর সহ্য করতে পারতেছি না। আদম আলাইহিস সালাম বলেন, আমারই বড় ভয় লাগে। আদম নবী বলবেন, আমারই বড় ভয় লাগে। আমি আল্লাহর হুকুম অমান্য করেছিলাম, একটা ভুল করেছিলাম, জান্নাতে ফল খেয়ে ফেলেছিলাম। আল্লাহ সেই ফল খাইতে নিষেধ করেছিলেন, আমি সেই ফলটা খাইয়েছিলাম। আমারই আজকে বড় ভয় হয়, না জানি আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করে। তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। সব উম্মতেরা দৌড়িয়া যাইবে মুসা নবীর কাছে। মুসা নবী বলবে, আমিও পারিব না, আমিও একটি ভুল করেছি আমার জীবদ্দশায়, সেই ভুলের কারণে জানি না আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কেমন ব্যবহার করে। তোমরা যাও, একমাত্র আজকের দিনের সুপারিশকারী হলো আখিরি পয়গাম্বর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব উম্মতেরা দৌড়িয়া নবীজির কাছে আইসা দেখবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে রয়েছেন আরশের কিনারায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বন্ধু হাবিব, আপনি মাথা উঠান, আপনি যে কান্না করতেছেন, আপনার কান্না আকাশ জমিন কেউই সহ্য করতে পারতেছে না, এমনকি আমি আল্লাহও সহ্য করতে পারতেছি না। ও বন্ধু, আমি কথা দিলাম আপনার একটা খাঁটি উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে দেব না, তাদেরকে আমি আল্লাহ আপনার সাথে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা শুনিয়া মাথা উঠাইয়া বিচার কার্যের দিকে যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, হাশরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে। সেই উম্মতগুলো থেকে আপনি কিভাবে আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, কোনো একটা বকরির পাল থেকে যদি একটা চিহ্নিত করা বকরি হারিয়ে যায়, তার মাথার মধ্যে একটু রং আছে, কালো রং, এমন চিহ্নিত করা বকরি হারিয়ে গেলে সেটা কি তার মালিক সহজেই খুঁজে বের করতে পারবে না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারবে। তখন নবীজি বলেন, আয়েশা শোনো, হাশরের ময়দানে আমি আমার উম্মতগুলোকে এইভাবেই বাছাই করব। আমার নেককার উম্মতগুলোর শরীর থেকে, অঙ্গগুলো থেকে নূরের ফুলকি বের হবে। আমি সেই নূরের ফুলকি দেখিয়া দেখিয়া তাদেরকে সাথে লইয়া জান্নাতে চলিয়া যাইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এই যে নবীজি সুপারিশ করবেন, নবীজির কথা তো মানতে হবে আপনাকে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে তো মানতে হবে। তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই।
এক নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো দামি একটি দরুদ, সবচেয়ে ছোট্ট দরুদ। সবচেয়ে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমাদের সামনে যাদের সামনে আমি নবীর নাম নেওয়া হলো, অথচ সেই নাম শুনিয়া আমার উপর দরুদ পাঠ করলে না, শুনে রাখো হে উম্মত, তোমার থেকে কপাল পরা হতভাগা এই পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও নবীজির প্রতি দরুদ না পাঠ করতে পারেন, তাহলে আপনার প্রতি হতভাগা কপাল পরা আর একজনও নেই। তো এই যে আমি প্রত্যেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও সওয়াবের নিয়তে, নবীজিকে ভালোবাসার নিয়তে পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়লে কোনো লস নাই। তো সর্বপ্রথম যেই দরুদের কথা বললাম সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, শুধু যদি একটা বার পড়ো, আল্লাহ তোমার 10টা গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহর আদালতে তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন 10 ধাপ। আল্লাহ তোমাকে 10টা রহমত দান করবেন। কেউ যদি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তার 10,000 গুনাহ ক্ষমা করে দিবেন, তাকে 10,000টি রহমত দান করবেন, তাকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর আদালতে তার মর্যাদা বাড়িয়ে দেবেন 10,000 ধাপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই দরুদটির এতটাই দাম। তো আমরা হাঁটতেছি, পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে আছি, পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুয়ে আছি, পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করতেই থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেন, ও উম্মত, তোমরা যদি চাও যে তোমাদের গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করানো দরকার, তাহলে বেশি পরিমাণেই দরুদ পাঠ করো। কারণ যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে, তার গুনাহগুলো রহমতের ফেরেশতারা বেশি বেশি পরিমাণেই ক্ষমা করে। এখন ওই উম্মতের ইচ্ছা, সে কি দরুদ বেশি পরিমাণে পড়বে নাকি কম পরিমাণে পড়বে। আল্লাহু আকবার। তাই আমরা হাঁটতেছি, বসে আছি, শুয়ে আছি, যে কোনো সময় পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো, কোনো ব্যক্তি যদি মাত্র একবার পাঠ করতে পারে, আল্লাহর রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, শুনতে ইচ্ছা করে কোন সেই দরুদ? চলুন আমরা জেনে নিই। সেই দরুদটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবার বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দরুদ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে, আল্লাহর রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটা দামি একটি দরুদ? একবার পাঠ করলে আল্লাহর রহমতের 70 জন ফেরেশতা, একজন আর দুইজন না, 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত শুধু অনবরত সারাক্ষণ শুধু নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। দেখেন, প্রিয় নবীকে তো দুনিয়ার জমিনে দেখতে পারলাম না, কেউ কি দেখেছেন? অনেকে আছেন যারা এমন সৌভাগ্যবান আমলওয়ালা বান্দাবান্দি, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে দেখেছে। তারা তো দুনিয়ার জমিনে স্বপ্ন যুগে নবীজিকে দেখেছে, নবীজির চেহারা মোবারক দেখেছে কতটা সুন্দর। কিন্তু আমরা তো এমন নগণ্য গোলাম, এমন নগণ্য আল্লাহর বান্দাবান্দি, আমরা তো নবীজিকে এখনও স্বপ্নে দেখতে পারলাম না। নবীজির কথা হাদিসের মধ্যে শুনি যে নবী এমন সুন্দর ছিলেন, এমন সুন্দর ছিলেন, নবীজির ভ্রুগুলো এমন ছিল, নবীজির চুলগুলো এমন ছিল, এই সকল বিষয়ে তো শুনি, কিন্তু নবীজিকে তো কখনোই দেখি নাই। কারণ কল্পনায় ভাবা এক জিনিস আর বাস্তবে দেখা আরেক জিনিস। প্রিয় দর্শক, আপনি কি চান যে নবীজিকে দেখতে? যদি নবীজিকে দেখতে চেয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ নবীর প্রতি বেশি বেশি মহাব্বত নিয়ে
দরুদ পাঠ করেন, কারণ যে যাকে ভালোবাসে সে তাকে পায়। ইনশাআল্লাহ প্রিয় দর্শক, নবীজিকে দেখতে পারবেন। আমাদের নবীজি কত সুন্দর ছিল তা একটা বর্ণনা দিয়ে আপনাদেরকে বুঝাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করছেন, কুপি বাতি দিয়ে সেলাই কাজ করছেন। এমন সময় তার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আধারের কারণে স্পষ্ট সুইটা মাটি থেকে তুলে নিতে পারলাম না। কিছুক্ষণ পর আমার ঘরে তাশরিফ আনলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ শোনো, ওই আল্লাহর শপথ, নবীজির চেহারা মোবারকের, শরীর মোবারকের আলোতে আমি স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী। সাহাবায়ে কেরাম বলেন, আমরা এবং নবীজি যখন আমরা রাস্তা দিয়ে হাঁটতাম, তখন নবীজির চেহারা মোবারক থেকে এক রকমের নূরের আলো বের হতো। ওই আলো দেখিয়া আমরা পথ ধরিয়া ধরিয়া হাঁটিয়া যাইতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী। আজকের দুনিয়ায় কারো শরীর থেকে এমন নূরের ফুলকি বের হয়? প্রিয় দর্শক, নবীজি কেমন নবী ছিলেন আমাদের, এতটাই সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন, আয়েশা শোনো, আমাদের নবী কেমন সুন্দর ছিলেন? আমরা শুনেছি ইউসুফ আলাইহিসসালাম নাকি অনেক সুন্দর ছিলেন। তাকে দেখিয়া মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল। ও আয়েশা, একটু বলো তো, আমাদের নবীকে যদি তারা দেখত তাহলে তারা কি করত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তোমার আমার নবীকে যদি তারা দেখত তাহলে ইউসুফ আলাইহিসসালামকে দেখিয়া তো তারা শুধু হাতটা কেটেছিল। যদি তোমার আমার নবী সেই সামনে বসা থাকতো তাহলে তারা আমাদের নবীকে দেখিয়া তাদের হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। সুবহানাল্লাহ, এমন সুন্দর আমাদের মায়ার নবী ছিলেন। তো সেই নবীকে দেখার জন্য তৃতীয় নাম্বার যেই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে হয় তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করবে, মৃত্যু পর্যন্ত পাঠ করবে, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই দেখতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কি বললাম? তৃতীয় নাম্বার দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, আপনি কি চান যে আপনার ৮০ বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিক? যদি চেয়ে থাকেন তাহলে এই চতুর্থ নাম্বার দরুদটি পাঠ করবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটি মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি যে ব্যক্তি এটা করবে তার ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। শুধু গুনাহই ক্ষমা করবেন না, যত দিন পর্যন্ত গুনাহের কাজ করেছিল, অর্থাৎ ৮০ বছরের গুনাহ বিপরীতে আল্লাহ তাআলা ৮০ বছরের ন্যাক তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কতটা দামি একটি আমল এই আমলটি, তা আপনার জানতে ইচ্ছা করে না? চলুন আমরা জেনে নেই। সেই আমলটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এটাই হলো সেই দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এটাই হলো সেই দরুদ, যেই দরুদ শুক্রবার আসরের নামাজের পর সেই স্থানে বসিয়া যদি কেউ ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। শুধু গুনাহই ক্ষমা করবেন না, বিনিময়ে রব্বুল আলামিন তার ৮০ বছরের ন্যাক তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যদি চেয়ে থাকেন এমন সওয়াবের ভাগীদার হইতে, তাহলে ইনশাআল্লাহ এই শুক্রবার, যেহেতু শবে বরাত শুক্রবার পড়েছে, তাই শুক্রবার আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটুকু পড়েছিলেন, সেই স্থানে বৈশাই ইনশাআল্লাহ
80 বার উক্ত দরুদটি পাঠ করবেন। আমি আবার বলে দেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ 80 বার পাঠ করলে আল্লাহ আপনার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। বিনিময়ে রব্বুল আলামিন 80 বছরের ন্যাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। আর সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটি হলো অনেক দামি দরুদ। আচ্ছা, আপনি কি চান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আপনার নিকটে থাকুক? যদি চেয়ে থাকেন তাহলে এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা যদি চাও যে আমি নবী তোমাদেরকে সুপারিশ করি হাশরের ময়দানে, তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও। হাদিসটি এইভাবে এসেছে, ও উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যদি নবীজির সুপারিশ পাইতে চান তাহলে এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। সেটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে অবশ্যই আপনাকে আমাকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আশা করি এই 5টি দরুদের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর একটা বিষয় হলো, শুধু দরুদ পাঠ করলেই হবে না, নবীজির দেখানো পথগুলোকে অনুকরণ করতে হবে। এই দরুদগুলোর উসিলা দিয়ে সব সময় বলবেন, আল্লাহ, এই দরুদের উসিলায় আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করিও। এবং এই সময়ের মধ্যে করবেন, অভ্যাস করে নেবেন, পরবর্তীতে দেখবেন সব সময় করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দরুদগুলোর উসিলায় পরিপূর্ণ হিদায়াত দান করবেন। আর হিদায়াত প্রাপ্ত বান্দাবান্দিরা কখনোই গুনাহের কাজ করে না। আর যে ব্যক্তি কোনো গুনাহ ছাড়া যে ব্যক্তি কবরের জিন্দেগিতে যাইবে পরিপূর্ণ তাওবা করে, তার জন্য কবর হবে জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।